पावर नहीं हो वैसे। ओके चलो शुरू करो। तो आज के আমরা যেটা নিয়ে ডিসকাস করব velocity versus time graph। velocity versus time graph। ओके तो স্টার্ট করি আমরা velocity versus time graph এরকম ভাবে ড্র। প্রথমে velocity versus time graph এর মধ্যে আমরা কি কি জিনিস দেখাবো। ফার্স্ট velocity versus time graph এর মধ্যে যদি তোমাকে দেখাতে লাগে তাইলে তুমি এখানে শো করতে পারো স্টেশনারি বডি, দেন দুই নাম্বার আমি এক নাম্বারে দিছি স্টেশনারি বডি বাট লেখামু সবার লাস্টে ড্র করে দেবো এবং এটার এক্সপ্লেনেশনটা পরেই করব। ওকে তো স্টেশনারি বডি, নেক্সট ইউনিফর্ম velocity, velocity versus time graph যা হইব, স্পিড versus time graph সেম টু সেম। ঠিক আছে, শুধু velocity জায়গায় স্পিড লিখবা, স্পিডের জায়গায় velocity লিখবা, একটু ডিফারেন্স আছে ওই ডিফারেন্সটা মেনশন করব। ঠিক আছে, দেন নেক্সট নন ইউনিফর্ম velocity, constant acceleration, or retardation, acceleration, retardation, travel distance। ঠিক আছে, আমরা মনে করে দিই একটা জিনিস, একটা রুট ম্যাপ আমরা পাইছিলাম লাস্ট দিন, একটা রুট ম্যাপ আমরা পাইছিলাম। রুট ম্যাপটা এরকম ধরনের ছিল, ডিসপ্লেসমেন্ট or distance, speed or velocity, acceleration or retardation। যারা কালকে আইসো না তারাই একমাত্র এটা পাইছো না, বাকিরা পাইছো সবাই। আমরা নতুন কিছু করাইতেছি না, যেটা আগে করেছিলাম সেটাই দিচ্ছি। এখান থেকে আমরা এইটাও বসলাম, উপর দিকে যদি নিচে নামি তাহলে কি করব, ডেরিভেটিভস অথবা ম্যাথমেটিক্স হলে ডেরিভেটিভস করব। আচ্ছা আমি আরেকটা জিনিসও বলে রাখি, তোমাদের কিন্তু ডেরিভেটিভস ইন্টিগ্রেশন এখনো শেষ হচ্ছে না। ডেরিভেটিভস ইন্টিগ্রেশন মিন্স ওই কোশ্চেন্স গুলো এখনো শেষ হচ্ছে না, আরো অনেক কোশ্চেন আমরা করাবো। মাঝখানে শুধু গ্রাফটা এন্টার করা যাচ্ছে কারণ বেশ কিছু স্টুডেন্ট জয়েন করছে যাদের ইন্টিগ্রেশন এন্ড ডেরিভেটিভস হয়েছে না, একটু সময় দিলাম ওটা কভার করার জন্য। ঠিক আছে, ডেরিভেটিভস যেখানে ডেরিভেটিভস থাকবে ওইখানে আমি কি ইউজ করব, স্লোপ ইউজ। যেখানে ডেরিভেটিভস ওইখানে কি থাকবো, স্লোপ। যদি গ্রাফ হয় দ্যাট ইজ স্লোপ, কারণ ডেরিভেটিভস মানে অন্য কিছু না, স্লোপ দিয়ে বুঝাইতে আছে। ফাইন, নেক্সট যদি আমরা নিচের থেকে উপরে উঠি তাহলে সেখানে কি থাকবো, ইন্টিগ্রেশন। নিচের থেকে উপরে উঠলে ইন্টিগ্রেশন অথবা কভার্ড এরিয়া। নিচের থেকে উপরে উঠলে ইন্টিগ্রেশন অথবা কি লাগবো, কভার্ড
এরিয়া, ঠিক আছে? তো এই কনসেপ্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা একটা করে কোশ্চেন সলভ মানে একটা করে টপিক ডিসকাস করতেছি। ফার্স্ট কি ছিল? স্টেশনারি বডি, ঠিক আছে? প্রথমে কি আছে? স্টেশনারি বডি। তো স্টেশনারি বডি মানে কি? একটা বডি স্টেশনারি পজিশন আছে। স্টেশনারি পজিশন মানে রেস্ট পজিশনে আছে। তো বডি যদি রেস্ট পজিশনে থাকে তার মানে ভেলোসিটি কত? জিরো। বডি যদি রেস্টে থাকে ইট মিন্স হোয়াট? ভেলোসিটি অফ দ্য বডি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ভেলোসিটি অফ দ্য বডি যদি জিরো হয় তাহলে আমি এখানে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ ড্র করলাম। দিস ইজ টাইম এক্সিস, দিস ওয়ান ইজ ভেলোসিটি এক্সিস। এবার এখানে আমি কি করব? একটা এক্সিস আমি ড্র করব which is parallel to the time axis. ঠিক আছে? একটা লাইন আমি ড্র করব, সেটা কি থাকবো? parallel to the time axis, ঠিক আছে? ক্লিয়ার? if the graph line is parallel to the time axis, it means that the velocity is zero. Oh, sorry, parallel to the time axis না, parallel হতো না। parallel তো ঠিক আছে, no doubt parallel, কিন্তু parallel to the time axis হলে সমস্যা আছে। এটাও যদি দেই, এটাও তো parallel time axis এর সাথে, তাহলে parallel করলে এটা প্রপারলি হতো না। এখানে কি হতে লাগবে? ওভারল্যাপিং হতে লাগবে, ঠিক আছে? overlap because overlap with the time axis, then that it means that the velocity is zero. It means that velocity is zero. That is, the body is at rest. That is, the body is at rest. তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা তো দেখো যে আমার এখানে গ্রাফটা কিরকম ধরনের হবে? টাইম এক্সিস যেটা আছে, টাইম এক্সিসটার সাথে সেই গ্রাফটা কিরকম ভাবে থাকবে? ওভারল্যাপ করা থাকবে। টাইম এক্সিসের সাথে গ্রাফটা ওভারল্যাপ করা থাকবে। ফাইন, ঠিক আছে? এটা গেল এক নাম্বার টার্ম। নেক্সট দুই নাম্বার। দুই নাম্বারের মধ্যে কি আছে? ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম স্পিড। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি যদি করতে লাগে, টাইম এক্সিস, ভেলোসিটি এক্সিস এরকম ভাবে ড্র করব। ইট মিন্স হোয়াট? ইউনিফর্ম ভেলোসিটি। কেন? কারণ এখানে ভেলোসিটি কি হতেছে? টাইমের রেসপেক্টে চেঞ্জ হতেছে। যখন t is equal to 1 second, velocity এখানে, t is equal to 2 second, velocity এখানে, t is equal to 3 second, velocity এখানে, that is, with respect to time, the value of velocity is constant, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারি ইউনিফর্ম velocity। এই কন্ডিশনটা আমরা কি বলতেছি? ইউনিফর্ম velocity. Then the next one, 3 number, ইউনিফর্ম এর পরে কি ছিল? নন ইউনিফর্ম। লাস্ট দিন আমরা ডিসকাস আছে। এখানে যদি আমি স্লোপ কনসেপ্টে চিন্তা করি, স্লোপ কনসেপ্টে চিন্তা করলে এখানে ইউনিফর্ম ভেলোসিটি, এই ইউনিফর্ম ভেলোসিটি আমরা কি করতে পারি? জিরো এক্সেলারেশন। কেন? কারণ ইউনিফর্ম ভেলোসিটি থেকে তুমি যদি স্লোপ নাও তাহলে স্লোপের ভ্যালু কি? চেঞ্জ অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ টাইম। তাহলে চেঞ্জ অফ টাইম এক্সিস্ট করতেছে, টাইম চেঞ্জ হইতেছে, কিন্তু
ভেলোসিটির ভ্যালু কি থাকতেছে কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ হইতাছে না, ভেলোসিটির ভ্যালু ফিক্সড, কারণ এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি, তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি এর চেঞ্জ অফ ভেলোসিটি কত 0 বাই টাইম, দ্যাট ইজ দ্য আনসার ইজ হাউ মাচ 0। তাহলে এখানে আমরা এই কনসেপ্টটাই করতে পারি ইউনিফর্ম ভেলোসিটি, অথবা এই গ্রাফটার একটা নাম দিতে পারো তুমি 0 acceleration। কোশ্চেনস গুলো এরকম ভাবে লিখো তোমার যে শো দ্যাট ড্র দ্য জিরো acceleration, draw the zero acceleration vt graph, acceleration 0 কিন্তু কিসের মধ্যে দেখাবো vt গ্রাফে দেখাবো, ঠিক আছে vt গ্রাফে দেখাবো। যদি তোমাকে জিজ্ঞেস করে যে zero acceleration in the displacement time graph, zero acceleration in the displacement time graph যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি করবা, কনস্ট্যান্ট ভেলোসিটির যে গ্রাফটা আসলো ওই কনস্ট্যান্ট ভেলোসিটির গ্রাফটা ড্র করো। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি, অ্যাক্সিলারেশন কত আসবে 0 আসবে, ঠিক আছে। লাস্ট দিন আমরা ড্র করছিলাম কনস্ট্যান্ট ভেলোসিটির গ্রাফটা, ওটি ড্র করে। নন ইউনিফর্ম যদি হয় অলওয়েজ মনে রাখো, নন ইউনিফর্ম যদি থাকে তাহলে নন ইউনিফর্ম হলে একটাই জিনিস, জাস্ট তুমি একটা কিছু লাইন ড্র করে দেবে, ইট শুড নট বি এ স্ট্রেট লাইন, ঠিক আছে, ইট শুড নট বি এ স্ট্রেট লাইন। এখন এরকম ভাবে আমি যে ড্র করছি এখানেও কি হইতাছে, ভেলোসিটির ভ্যালু বারবার কি হইতাছে চেঞ্জ হইতাছে, ভেলোসিটির ভ্যালু বারবার কি হইতাছে চেঞ্জ হইতাছে, টাইমের রেসপেক্টে চেঞ্জ হইতাছে। তাহলে এই কনসেপ্ট তুমি রাখতে পারো, বাট এখানে লক্ষ্য রাখো একটাই জিনিস, কোন সিচুয়েশনে যাতে এমন না হয় যে একই টাইমে দুটো আলাদা আলাদা লোকেশন পাওয়া যায়। মানে আমি এখন এটা এরকম ভাবে ড্র করছি কোনো প্রবলেম নাই, এখন এই গ্রাফটারই যদি আমি এরকম ভাবে ড্র করি তাহলে কি হবে, ইনভ্যালিড গ্রাফ হবে। কেন, একই টাইমে কি আছে, এখানে একটা ভেলোসিটি, এখানে একটা ভেলোসিটি, এখানে একটা ভেলোসিটি, তাহলে একটাই বডি সেম টাইমে তিনটা আলাদা আলাদা ভেলোসিটি কিভাবে এক্সিস্ট করবে, সম্ভব না, দিস ইজ ইম্পসিবল কনসেপ্ট। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, যে একটাই টাইমে একটাই ভেলোসিটি এক্সিস্ট করতে লাগে, তাহলে দিস ইজ ইনভ্যালিড গ্রাফ। এই গ্রাফটা ইনভ্যালিড গ্রাফ, বাট এটা কি ভ্যালিড, কারণ এখানে যে কোনো তুমি টাইম চেক করো, যে কোনো টাইমে অনলি সিঙ্গেল ওয়ান ভ্যালু অফ ভেলোসিটি ইজ देयर, শুধু একটাই সিঙ্গেল কি আছে ভেলোসিটির ভ্যালু আছে, অন্য কিছু নাই, ঠিক আছে। তাহলে এই যে গ্রাফটা আছে, দিস গ্রাফ ইজ হোয়াট, this is invalid graph, okay, this one is invalid graph, ঠিক আছে। তাহলে first one is stationary, second one is zero acceleration or constant velocity, next one is non-uniform velocity, next one is, this is the non-uniform velocity, this one is non-uniform velocity. Is it okay? Clear? Yes. Next আমরা ডিসকাস করছিলাম, কি ডিসকাস করছিলাম, চার্টের মধ্যে কি আছে, নন ইউনিফর্মের পরে স্টেশনারি গেল, ইউনিফর্ম গেল, নন ইউনিফর্ম গেল, দেন কি আছে কনস্ট্যান্ট এক্সিলারেশন বা কনস্ট্যান্ট রিটার্ডেশন। তাহলে চলো constant acceleration বা constant retardation, vt, এরকম ধরনের একটা কিছু গ্রাফ ড্র করলাম, কিরকম ধরনের গ্রাফ, স্ট্রেট লাইন গ্রাফ। কেমন ধরনের গ্রাফ, স্ট্রেট লাইন গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তুমি একটা কি করো, স্লোপ নাও, তাহলে এই যে স্লোপটা নিতেছো সেই স্লোপটা কি আছে, del v by del t, তো del v by del t মানে কি, acceleration। আমরা লাস্ট দিন লেখাইছি যেটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপের ভ্যালু কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপের ভ্যালু কি আইবো, সেম থাকবে, ঠিক আছে, নাইলে সে স্ট্রেট লাইন হতো না, লাস্ট দিন লেখানো হয়েছে।
তাহলে এখানে যেহেতু আমি স্ট্রেট লাইন ড্র করছি, ইট মিন্স হোয়াট, প্রত্যেকটা পয়েন্টে স্লোপের ভ্যালু কি আছে, ফিক্সড। প্রত্যেকটা পয়েন্টে স্লোপের ভ্যালু ফিক্সড মানে কি, প্রত্যেকটা পয়েন্টে স্লোপের ভ্যালু ফিক্সড মানে কি, এক্সেলারেশন ইজ ফিক্সড। এক্সেলারেশন ফিক্সড মানে এক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট। বুঝতে পারছি? প্রত্যেকটা পয়েন্টে কি কনস্ট্যান্ট, প্রত্যেকটা পয়েন্টে কি সেম, স্লোপ সেম। স্লোপ সেম থাকবে, স্ট্রেট লাইন যেহেতু, তো স্লোপ মানে কি এক্সেলারেশন। তাহলে প্রত্যেকটা পয়েন্টে এক্সেলারেশন কি আছে, কনস্ট্যান্ট আছে। তার মানে সোজা কথা, এটা কি ধরনের গ্রাফ, এটা দুইটা গ্রাফ, এটা আমি নন ইউনিফর্ম করতে পারি, নন ইউনিফর্ম ভেলোসিটি গ্রাফ, এবং এটারই আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট এক্সেলারেশন গ্রাফ। সেটাকে আমি বলতে পারি নন ইউনিফর্ম ভেলোসিটি। কেন? টাইমের রেসপেক্টে ভেলোসিটি কি হইতাছে, চেঞ্জ হইতাছে। টাইমের রেসপেক্টে ভেলোসিটি কি হইতাছে, চেঞ্জ হইতাছে। ঠিক আছে, তাহলে এখানে ভেলোসিটির ভ্যালু কি হইতাছে, বারবার চেঞ্জ হইতাছে। ওকে, the value of velocity gradually changes, the value of velocity gradually changes in this particular condition. Okay, so due to that reason it is known as, তাকে আমরা কি বলতে, due to that reason it is known as, যেটা চেঞ্জ হচ্ছে ভেলোসিটি, তাহলে নন ইউনিফর্ম ভেলোসিটি। তো নন ইউনিফর্ম ভেলোসিটি অথবা প্রত্যেকটা পয়েন্টে স্লোপের ভ্যালু কি থাকতেছে, কনস্ট্যান্ট, তাহলে তারা আমরা বলতেছি কনস্ট্যান্ট acceleration graph. Done or any issue? Confirm? ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে একটা জিনিসের দিকে দেখো, এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে একটা গ্যাপ আছে, দ্যাট ইজ হোয়াট, এটা কি বুঝাইতেছে, ইনিশিয়াল ভেলোসিটি। ইট রিপ্রেজেন্টস ইনিশিয়াল ভেলোসিটি। যদি মনে করো নো ইনিশিয়াল ভেলোসিটি ইজ देयर, নো ইনিশিয়াল ভেলোসিটি ইজ देयर, তখন গ্রাফটা তুমি কিরকম ভাবে ড্র করবে, will draw the graph like this way। ঠিক আছে, এখানে তুমি গ্রাফটা কি করলা, এরকম ভাবে ড্র করো। ঠিক আছে, লাস্ট দিন আমরা এখানেই দেখাইছিলাম একই গ্রাফের মধ্যে, আজকেও সিম্পলি দেখাতেছি ভেলোসিটি টাইম আছে। তাহলে এরকম ভাবে যদি আমি দুইটা আলাদা আলাদা গ্রাফ ড্র করি, তাহলে এখান থেকে দেখিয়ে আমি বুঝবো কোন সিস্টেমটার মধ্যে মোর এক্সেলারেশন আছে। ঠিক আছে, কিসের উপরে বেস করতেছে, স্লোপের উপরে বেস করতেছে এক্সেলারেশন। তাহলে এখানে যদি আমি স্লোপ নেই, এখানে স্লোপ নিলাম, সেম লোকেশন, অলমোস্ট সেম লোকেশন, আমি কি করলাম, স্লোপ নিলাম। তাহলে দেখা যাচ্ছে কি এখানে ডেল ভি এর ভ্যালু কি আছে, বেশি। এই জিনিসটা যদি আমি চিন্তা করি, তাহলে এই জায়গাটা কি ডেল ভি, এই জায়গাটাও কত আছে ডেল, ধর এটা ভি ড্যাশ দিলাম। ঠিক আছে, তো দেখে আমি ক্লিয়ার কি ডেল ভি ইজ গ্রেটার দেন del v dash, del v is greater than del v dash। সিমিলারলি আমি যদি মনে করো এখানে টাইমটাকে চিন্তা করি, তাহলে এখানে কত আছে del t dash, এখানে কত আছে del t। তো আমি দেখতাছি কি del t এর ভ্যালু কি আছে, ছোট কম্পেয়ার টু del t dash। তাহলে এখান থেকে যদি আমি এক্সেলারেশন নিই, a is equal to del v by del t, আর এটার দিকে যদি আমি নিই, তাহলে এখানে কত পাবো, এক্সেলারেশন a dash is equal to del v dash by del t dash। দুটোটা দেখলে আমি ক্লিয়ার হতে পারি acceleration a is greater than acceleration a dash। ঠিক আছে, এখান থেকে শিওর স্লোপের কনসেপ্ট থেকে আমি আরামসে বলতে পারি যে a acceleration a is greater than the acceleration a dash। তাহলে এখান থেকে কনক্লুশন কি, কনক্লুশন এতটুকু, ধরো this is a body, this one is b body, acceleration of a is greater than the acceleration of b, but show করছি কোন গ্রাফের মধ্যে, velocity versus time গ্রাফের মধ্যে। এই জিনিসগুলোই তোমার দরকার লাগবে গ্রাফের মধ্যে। মনে রাখো ছোট ছোট কনসেপ্ট যতগুলো আছে, সবগুলো কনসেপ্ট থেকেই আমরা একটা কোশ্চেন সলভ করতে পারি। ঠিক আছে, কারণ গ্রাফের মধ্যে তোমার কাছে কিন্তু কোনো রকম ভাবে ফর্মুলা নাই, আছে স্লোপ ভ্যালু বাইর করতে বলে ম্যাক্সিমাম টাইম ভ্যালু বাইর করতে কয় না, নেচার জানতে চায়। ঠিক আছে,
আর গ্রাফিক্যাল কোশ্চেন যখন আমরা করাবো তখন আমি এখনো বলতেছি আবারও কমো তখন গ্রাফিক্যাল কোশ্চেন যখন আমরা করাবো তখন বারবার হয়ে গেছি কারেক্ট আনসারের পিছনে ভাগ্য না, কারেক্ট আনসার কোনটা ভাগ্য না। তোমার টেন্ডেন্সি থাকবে গ্রাফিক্যাল কোশ্চেন আইসে যে কোনো কোশ্চেন মানে যে কোনো চ্যাপ্টারে গ্রাফিক্যাল কোশ্চেন আছে ফিজিক্সের তরফ থেকে অন্য সাবজেক্টের প্যাটার্ন আমি জানি না, ঠিক আছে। ফিজিক্স একটা বলতেছে ফিজিক্সে গ্রাফিক্যাল কোশ্চেন আইসে কোনোদিনও কারেক্ট আনসার খুঁজছো না, ভুল কোনটা খুঁজো। ভুল ধরাটা ইজি। তুমি যদি আমি কই যে ধরো আমি এখানে একটা পেন্টিং করলাম, ঠিক আছে, এটার মধ্যে তোমারে কইলাম যে এটার মধ্যে ভুল কই বের করো, ভুল কই বের করা খুব ইজি। স্যার এদিকে এটা একটু রংটা একটু বেশি পড়ছে, এদিকে কালার কম্বিনেশন একটু ঠিক হয়েছে, এটা একটু লাইট হলে ভালো আসলো, ওটা একটু ডার্ক হলে ভালো আসলো, বহুত ভুল বের করতে পারো। কারণ আমি কই ঠিক আছে তাহলে একটা কাজ করো ঠিক করে দাও, দেখো তখন আর কি হয়। ঠিক আছে, খুব ফেমাস একজন পেইন্টার, উনি একটা পেইন্টিং বানায় সেটা রাস্তার মধ্যে লাগাইছে, মিন্স ওপেন রেখা দিয়েছে, কইছে যে কোন কোন জায়গায় ভুল আছে কালি রাখছে, কোন কোন জায়গায় ভুল আছে মার্ক করার লেগে। ঠিক আছে, ওনার একটা কনফিডেন্স ছিল আমি যা পেইন্ট করি, খুব ফেমাস ওনার কনসেপ্ট ছিল যে আমি যা পেইন্ট করি একদম পারফেক্ট করি, ঠিক আছে, যা পেইন্টিং আমি বানাই পারফেক্ট বানাই। তো উনি কনফিডেন্সে রাখছে, উনি বন্ধুর সঙ্গে বলছে যে দেখো কেউ আমার পেন্টিং এর মধ্যে হাত দিত। বিকালে গেছে, গিয়া সেটা দেখে পুরো পেন্টিং কালো বানিয়ে গেছে, এদিকে গুললো ওইদিকে গুললো এদিকে গুললো, ফাইন। এবার বন্ধু লয়ে গেছে, গিয়া সেটা কয় এরকম না, আমি আবার আরেকটা এটার থেকে আরো বেস্ট একটা পেন্টিং বানায় রাখবো। দেন কিছুদিন পরে আবার একটা পেন্টিং বানায় সেটা রাস্তার মধ্যে রাখছে, সেম টু সেম ফেনোমেনা আছে। ঠিক আছে, এবার বন্ধুর কাছে আবার গেছে, দেখ ভাই আমার লোক এমন হইতেছে। তো বন্ধু হয়েছে একটা কাজ কর, এটার থেকে যথেষ্ট খারাপ কোয়ালিটির একটা পেন্টিং বানা, যেটার মধ্যে প্রচুর ভুল থাকবে, বানা তুই বানায় এসে ওটার মধ্যে ওটা রাখ, ওইখানে তুমি নিচে দিয়ে লেখা দিস যে কোন কোন জায়গায় ভুল আছে ওইগুলো মার্ক না করে ওইগুলো ঠিক করে দে। কয়েছে না তুই এখানে কালি যা যা আছে যা যা তোর রং লাগবে সব রেখা দে। এবার সেদিন গেছে বিকালের দিকে একটা সিঙ্গেল দাগ অব্দি, কারণ ভুল ধরা ইজি, ভুল শুধরানোটা কঠিন। ঠিক আছে, তো আমি এই কারণে বললাম এখানে কোশ্চেন্স গুলোর মধ্যে ভুল ধরাটা খুব ইজি। কারেক্ট যদি বাইর করো তাহলে কোনটা কারেক্ট অনেক বেশি পরিমাণে তোমার চিন্তা করতে লাগবে, প্রেশার নিতে লাগবে, প্লাস টাইম ওয়েস্ট হবে। ভুল কোনটা বাইর করলে কোনো না কোনো একটা কন্ডিশনের জন্য সে ভুল, আরামসে ওই অপশনটা এলিমিনেট করে রাখো। ঠিক আছে, তাহলে সাথে সাথে তুমি আরেকটা অপশন যেটা আছে পাশের অপশনটা, চারটা অপশন আছে, চারটার মধ্যে তিনটা অপশন আমি ভুল পেয়ে গেছি, মানে অবভিয়াসলি 4 নাম্বার অপশনটা কি কারেক্ট দেখাবো আমি, এক দুটো প্র্যাকটিস করলেই ক্লিয়ার হলো। আচ্ছা, এখন আমরা যেটা করছি সেটা আসলো নন ইউনিফর্ম ভেলোসিটি। নন ইউনিফর্ম ভেলোসিটির মধ্যে আমরা কারে ড্র করছি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনটা ড্র করছি। ঠিক আছে, এখন নন ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে আমি রিটার্ডেশন, কি রকম ধরনের রিটার্ডেশন, ইউনিফর্ম রিটার্ডেশনটা ডিসকাস করব। চলো শুরু করা যাক। দেখো তো এরকম ধরনের যদি আমি গ্রাফ দেই, এদিকে আমি কি দিলাম ভেলোসিটি দিলাম, তাহলে ভেলোসিটির ভ্যালু কি হইতাছে, রিডিউস হইতাছে। ভেলোসিটির ভ্যালু কি হইতাছে, রিডিউস হইতাছে। ঠিক আছে, তাহলে ভেলোসিটির ভ্যালু যদি রিডিউস হয় দ্যাট ইজ হোয়াট, রিটার্ডেশন। ভেলোসিটির ভ্যালু আগে যা ছিল এখন কি হয়েছে, কমছে, তাহলে সেটা তুমি কি কইবা, রিটার্ডেশন কইবা। ক্লিয়ার তো বুঝতে পারছি? ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা এটাকে কি করতেছি, যেহেতু স্ট্রেট লাইন শুধু অবভিয়াসলি সেটা ইউনিফর্ম রিটার্ডেশন। ঠিক আছে, এবার যদি আমি ফর্মুলা কনসেপ্টে চিন্তা করি তাহলে এখানে তুমি স্লোপ, ঠিক আছে, তাহলে স্লোপ হলে এখানে কি থাকতেছে v1, এটা কি থাকতেছে v2, এদিকে কি থাকতেছে ডেল টি। ঠিক আছে, ডেল টি কোনোদিনও নেগেটিভ হতো না, কারণ টাইম সবসময় কি হয় ফরওয়ার্ডে প্রসিড হয়, টাইম কোনোদিনও ব্যাকওয়ার্ডে যায় না। যদি যাইতোই তাহলে আমরা কেউ ভুলই করতাম না, যদি যাইতো তাহলে আমরা লাইফে কোনোদিন ভুল করলাম না, কারণ যা ভুল করছি আবার ব্যাকে গিয়ে এটা কারেক্ট করে যেতে পারলাম না, এটা তো পসিবল না, না? ঠিক আছে, তো এখানে যদি আমি অবজার্ভ করি তাহলে এখানে দেখো ডেল্টা ভি কি আসবে, ডেল ভি মিন্স চেঞ্জ অফ ভেলোসিটি। চেঞ্জ অফ ভেলোসিটির ফর্মুলা কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল।
চেঞ্জ অফ ভেলোসিটির ফর্মুলা কি হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল তাহলে ফাইনাল কত v1 ইনিশিয়াল কত v2 ফাইনাল কত v1 নিচের দিকে নামতেছে না তাহলে দিস ইজ ফাইনাল দিস ইজ হোয়াট ইনিশিয়াল তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল v1 মাইনাস v2 তো তুমি দেখ কি বুঝতাছো এখানে যে v1 ভ্যালু কি কম কম্পেয়ার টু v2 ভ্যালু তাহলে obviously this result is what negative this result is negative it means what acceleration যদি বাইর করতে হলে এখানে কি পাইবা নেগেটিভ ডিভাইডেড বাই কি আছে ডেল্টা টি তাহলে এখানে কত আইবো নেগেটিভ আইবো acceleration নেগেটিভ means what retardation তাহলে এখান থেকে আমি আরামসে বলতে পারতাছি retardation এই যে কনসেপ্টটা এখন লেখাইছি এই কনসেপ্টের থেকে এখন আমি কোশ্চেন পুরো প্যাটার্নটাই উল্টাইলাম দেখাবো ঠিক আছে তাহলে এখানে আমি দেখাইলাম করে ভেলোসিটি কিন্তু পজিটিভ আছে ভেলোসিটি কিন্তু পজিটিভ এখনো কি আছে পজিটিভ y অ্যাক্সিস আছে না দ্যাট ইজ ভেলোসিটি কি আছে এখনো পজিটিভে আছে কিন্তু আমি কি বুঝতাছি এখানে রিটার্ডেশন প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করো তুমি একটা গাড়ি চালাইতাছো ঠিক আছে বাইক স্কুটি হোয়াটএভার ইট মে বি বা ওই ভেহিকলসটার মধ্যে বয়ে গেছো লোকেশন আয়া পড়ছে দেন তুমি কি করবা ব্রেক ধরবা ঠিক আছে ব্রেক ধরলে ভেলোসিটি ধীরে ধীরে কি হইতাছে ডিক্রিজ হইতাছে কমতাছে জিরো হইতাছে ধীরে ধীরে তাহলে এই যে সিচুয়েশনকে দেখি রিটার্ডেশন সিচুয়েশন বুঝতে পারছি আই হোপ সো ক্লিয়ার ঠিক আছে নেক্সট নোট ডাউন করো নেক্সট this is uniform retardation okay next বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি 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 yeah done complete okay yes. এবার দেখো টাইম ভেলোসিটি আমি এখানে দুটো গ্রাফ ড্র করতেছি না কোনটা কি গ্রাফ হলো টাইম velocity ঠিক আছে টাইমের রেসপেক্টে দুজনেই কি হইতাছে চেঞ্জ হইতাছে টাইমের রেসপেক্টে দুজনেই কি হইতাছে চেঞ্জ হইতাছে তাহলে চেঞ্জ হইতাছে তার মানে কি হবে এক্সেলারেশন হইব অথবা রিটার্ডেশন ঠিক আছে এক্সেলারেশন হইব বা রিটার্ডেশন হইব এখানে যদি আমি চিন্তা করি তাহলে এখানে কত আছে এটা ধরো v1 ধরলাম এটা কি আছে v2 আছে v1 v2 ঠিক আছে এখানে যদি আমি চিন্তা করি তাহলে এখানে কত আসবে del v is equal to কত আছে del v is equal to v2 minus v1 ঠিক আছে রুলস এন্ড রেগুলেশন অনুসারে v কি আছে নেগেটিভ x এক্সিস তাহলে নেগেটিভ x এক্সিস হইলে আমার এখানে কত আসবে minus v2 প্লাস কত আছে v1 আসবে বুঝতে পারছেন ঘটনাটা বুঝতে পারছেন তো কারণ এটার ক্ষেত্রে v1 এর আগেও কি করতে লাগবে মাইনাস দিতে লাগবে v2 এর আগেও কি করতে লাগবে মাইনাস দিতে লাগবে তাহলে মাইনাস মাইনাসে সরি মাইনাস প্লাসে মাইনাস মাইনাস আর এখানে মাইনাস কত আসবে প্লাস হইব শিওর এই জায়গাটা ক্লিয়ার বুঝতে পারছি আচ্ছা এখন দেখো v2 বড় না v1 বড় v2 বড় না v1 বড় v2 বড় ঠিক আছে তাহলে আলটিমেট রেজাল্ট কি হইতাছে নেগেটিভ ঠিক আছে কনক্লুশন আইতাম না পরে আম তাহলে আলটিমেট রেজাল্টে কি আইলো নেগেটিভ আইলো তার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এখানে কি ছিল v2 এখানে কত আছে v1 v2 কত আছে v1 আছে তাহলে এখানে কত আইলো v1 মাইনাস v2 রুলস অনুসারে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ফাইনাল কত v2 v1 মাইনাস কত আইলো v2 এখানে যদি এবার আমি দেখি তাহলে কত আইলো দুটোটার মধ্যে মাইনাস দেব তাহলে এখানে আলটিমেট রেজাল্ট কি আইলো মাইনাস v1 প্লাস v2 তাহলে মাইনাস v1 প্লাস v2 এর মধ্যে মাইনাস v1 প্লাস v2 এর মধ্যে
এখানে v1 টা কি নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে আলটিমেট রেজাল্টে কি আইতাছে? পজিটিভ আইতাছে না, কারণ v2 তো বড়, প্লাস v2 মাইনাসে কত থাকবে? আমি কিন্তু এখানে মাইনাস ইনক্লুড করেই বসাইছি, কিন্তু v1 এর ক্ষেত্রে মাইনাস ইনক্লুড করছি, v2 এর ক্ষেত্রেও কি করছি? মাইনাস ইনক্লুড করছি। কথাটা বুঝতে পারছি নাকি ডাউট আছে? ডাউট আছে? আচ্ছা আমি আবার একবার বলতেছি, এখানে তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে? ঘাবড়াও না, সাবধানে চিন্তা করো, ঠান্ডা মাথা। এটা কি v2, সরি v1, এটা v1 আর এটা কি v2, ঠিক আছে? এটা v1 আর এটা কি আছে? v2 আছে। শেষ। রুলস কি কয়? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল কত? v1, ইনিশিয়াল কত? v2। তাহলে কি লিখছি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কিন্তু এখন আসে কই তারা? নিচের দিকে। তাহলে দুজনের সামনে কি বইব? মাইনাস বইব। তাহলে এখানে মাইনাস বলে সেই কত আইতেছে? মাইনাস v1। সেই কত আইব? মাইনাস মাইনাসে প্লাস v2 আইব। তাহলে আলটিমেটলি তুমি এখানে কত পাইছো? মাইনাস v1 প্লাস v2। এখন তুমি চিন্তা করো, মাইনাস ইনক্লুড করে আসছো কিন্তু। তাহলে এখন চিন্তা করো, v2 বড় না v1 বড়? v2 বড়। তাহলে ঘটনাটাতে আলটিমেটলি দাঁড়াইতেছে কি এখানে? v2 মাইনাস v1, এবং রেজাল্টটা তোমার কিসে আইব? পজিটিভে আইব রেজাল্টটা। রেজাল্টে কিসে আইব? পজিটিভে আইব। এখন আমি আরেকটু বোঝাই বলতাছি, এখানে নেগেটিভ আছে, ধীরে 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 কি হইব? জিরো হইব ভেলোসিটিটা। টেন্ডেন্সি তো এটাই, ভেলোসিটিটা কি হইব? জিরো হইব। দেন জিরো হওয়ার পর ভেলোসিটি কি হইব? আরো ইনক্রিজ করব। তাহলে এটা কি ধরনের গ্রাফ দেখাইতাছি আমি? ইউনিফর্ম বা কনস্ট্যান্ট এক্সিলারেশন গ্রাফ। যদি কনস্ট্যান্ট এক্সিলারেশন হয় তাহলে ভেলোসিটিটা নেগেটিভ থেকে ধীরে 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 কি হইতাছে? পজিটিভের দিকে যাইতাছে, ঠিক আছে? এগুলো নরমালি পার্টিকুলার ক্ষেত্রে হয়, নরমাল বডি সিস্টেমে হয় না এগুলো, ঠিক আছে? তাহলে এখানে ঘটনাটার মধ্যে কি হলো? ভেলোসিটিটা প্রথমে ছিল কিসে? নেগেটিভে। নেগেটিভ থেকে ধীরে ধীরে ভেলোসিটি কই যাইতাছে? জিরোতে। দেন জিরো থেকে কি করব? ফরওয়ার্ডে প্রসিড, ঠিক আছে? তাহলে such type of graph is known as what? ইউনিফর্ম এক্সিলারেশন, ঠিক আছে? আর এখানে সিচুয়েশনটাতে কি হইতাছে? ভেলোসিটি ধীরে ধীরে কি হইতাছে? আরো নেগেটিভে যেতেছে, আরো নেগেটিভে যেতেছে। পজিটিভে যাইতে পারবো? পারতো না, এবং রেজাল্টও কি হইছে? নেগেটিভ হইছে। নেগেটিভ মানে কি? রিটার্ডেশন। কিসের? ইউনিফর্ম রিটার্ডেশন। দেখো অ্যাকচুয়ালি ফিজিক্সের মধ্যে নট অনলি ভেলোসিটি, ফিজিক্সের মধ্যে নেগেটিভ মানেই একটা ডাইরেকশন, ঠিক আছে? তুমি যেদিকে ধরছো যে দিস ইজ পজিটিভ, তার অপোজিটে মুভ করছো মিন্স নেগেটিভ। দ্যাটস ইট, শুধু ডাইরেকশন, ঠিক আছে? শুধু ডাইরেকশন। এখন আমি একটা সাধারণভাবে বলি, ধরো একটা গাড়ি এখানে দাঁড়ায় রয়েছে, একটা গাড়ি এখানে দাঁড়ায় রয়েছে। আমি নরমালি কি জানি? গাড়ির ফেস যেদিকে, ওই সাইডটা কি পজিটিভ। যেদিকে তার ফেস মানে যেদিকে ইঞ্জিন আছে, ওই সাইডটা, যেদিকে ড্রাইভার বলতেছে ওই সাইডটা কি ফরওয়ার্ড পোর্শন, ওই সাইডটাই কি পজিটিভ এক্সেস। তাহলে গাড়িটা যদি এদিকে যায় তাহলে আমি কি করব? পজিটিভ ডিসটেন্স ট্রাভেল করছি। এখন গাড়িটা যদি পার্কিং করার জন্য বা অন্য কিছু রিজনের জন্য ব্যাক গিয়ার দেয়, তাহলে সেটা আমি কি করব? নেগেটিভ, ঠিক আছে? এবার ব্যাক গিয়ার দিতেছে মিন্স নেগেটিভ ভেলোসিটি হইতেছে, ফ্রন্ট গিয়ার দিতেছে মিন্স পজিটিভ ভেলোসিটি হইতেছে, ঠিক আছে? ওকে, এখন এই কনসেপ্টের উপরে বেস করে যদি আমি চিন্তা করি, এই কনসেপ্টের উপরে বেস করে যদি আমি চিন্তা করি, তাহলে ধরো বডিটা ছিল কই? এখানে ছিল। এখনই বলে যাচ্ছে বডিটা এখানে ছিল, আস্তে আস্তে যাচ্ছে, ধীরে 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 ধরো ব্যাক গিয়ারের স্পিডটা বাড়াইতেছে, ব্যাক গিয়ারের স্পিডটা বাড়াইতেছে, কিন্তু যাইতেছে কোন দিকে? নেগেটিভে। তার জন্য সেটা আমরা কি করতেছি? নেগেটিভ এক্সিলারেশন বা রিটার্ডেশন, ঠিক আছে? নেগেটিভ এক্সিলারেশন বা রিটার্ডেশন। সামনের দিকে যেতেছে, তাহলে আমরা কি করতেছি? পজিটিভ এক্সিলারেশন বা রিটার্ডেশন। সিচুয়েশনটা
ওরকম ভাবে আমাদের কাছে ঠিক আছে কোশ্চেনস গুলো আমরা সলভ করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে ওকে নেক্সট মুসা তুলে আসতো ওকে নেক্সট ইউনিফর্ম আচ্ছা দেখলাম ইউনিফর্ম এক্সেলারেশন এখন যেটা আমরা করব ইউনিফর্ম এক্সেলারেশন আর রিটার্ডেশন আছে এখন করুন যে নন ইউনিফর্ম এক্সেলারেশন বা নন ইউনিফর্ম রিটার্ডেশন আগে নন ইউনিফর্ম এক্সেলারেশন যেটা আছে সেটা করি ওকে velocity versus time graph ওকে এখানে একটা গ্রাফ ড্র করলাম ওকে আচ্ছা এখানে যদি আমি গ্রাফ ড্র করি তাহলে এখানে আগে কতদিন আমরা দেখাইছি স্লোপের ভ্যালু কি হইতাছে ধীরে ধীরে এখানে যদি আমি লোকেশন চেক করি এ বি সি তাহলে দেখা যাচ্ছে কি প্রথম এর মধ্যে রেশিও চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম যেটা এখানে গেলে চেঞ্জ অফ ভেলোসিটি কি আগের থেকে বাড়ছে আমি ডায়াগ্রামটা যদি ভালো করে দেখি এখানে যতটুকু চেঞ্জ অফ ভেলোসিটি এখানে চেঞ্জ অফ ভেলোসিটি কি বাড়ছে এখানে চেঞ্জ অফ ভেলোসিটি কি আরো বাড়ছে whereas প্রথমে টাইম বেশি ছিল দেন টাইম কমছে দেন টাইম আরো কমছে দ্যাট ইজ স্লোপের ভ্যালু কি হইতাছে ইনক্রিজ হইতাছে লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম ধীরে ধীরে স্লোপের ভ্যালু কি হইতাছে ইনক্রিজ হইতাছে যেহেতু স্লোপের ভ্যালু ইনক্রিজ হইতাছে মিন্স হোয়াট যেহেতু স্লোপের ভ্যালু বাড়তেছে মিন্স হোয়াট এটা কি increasing acceleration increasing acceleration clear নাকি ডাউট আছে কোন জায়গাতে কনফার্ম this is increasing acceleration velocity value gradually বাড়তেছে ওকে এবং এটা আমরা কি করব non uniform velocity next এরকম ধরনের একটা গ্রাফ দিছি ঠিক আছে এরকম ধরনের একটা গ্রাফ দিছি ফাইন তাহলে এবার এখানে দেখো কি হইতাছে প্রথম দিকে স্লোপ কি হাই ধীরে ধীরে স্লোপের ভ্যালু কি হইতাছে লো হইতাছে ধীরে ধীরে স্লোপের ভ্যালু কি হইতাছে লো হইতাছে ঠিক আছে তাহলে এটা কি কমো রিটার্ডেশন করব না এখানে রিটার্ডেশন করব এটা এরকম আমরা ডিক্রিজিং এক্সেলারেশন সেন্সটা একটু বুঝো সেন্সটা বুঝো আমি কোন সময় করব রিটার্ডেশন আমি কোন সময় রিটার্ডেশন করব এটা বুঝি রিটার্ডেশন মানে আমার কাছে অলরেডি একটা ভেলোসিটি আছে ওই ভেলোসিটিটা আমি কি করতেছি কমাইতেছি আমার কাছে অলরেডি একটা ভেলোসিটি আছে কমাইতেছি দিস ইজ কল্ড রিটার্ডেশন জিরো হইব বা টেন্ডস টু জিরো এখানে চিন্তা করো এখানে যা ভেলোসিটি ইনক্রিজ করতে আসলো ভেলোসিটি কিন্তু বাড়তেছে ধীরে ধীরে গ্রাফটা কিরকম ফ্ল্যাট হইব ফ্ল্যাট মানে কি ইউনিফর্ম ভেলোসিটি হইব ঠিক আছে এবং ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি কি হইতাছে বাড়তেছে তাহলে প্রথম দিকে যে রেটে বাড়ছে পরে সেরকম রেটে বাড়ছে না তাহলে বাড়ার যে রেটটা ইনক্রিজের যে রেটটা সেটা কি হইতাছে ধীরে ধীরে রিডিউস হইতাছে রিটার্ডেশন কিন্তু
কিন্তু হইছে না, রিটার্ডেশন হলে ভেলোসিটি কি করলো, কমলো হইলে, যা ছিল তার থেকে কম তো হইলে, ভেলোসিটি কি তার থেকে কমতেছে, কমতেছে না। তাহলে এখানে কি হইতেছে, ভেলোসিটি বাইরেই যেতেছে, ইনক্রিজ হইতেছে। আর ভেলোসিটি ইনক্রিজ কোন সময় হইব, এক্সেলারেশনের সময়ই হইব। তাহলে আলটিমেটলি এটাও এক্সেলারেশন গ্রাফ, এটাও কি এক্সেলারেশন গ্রাফ। এখানে এক্সেলারেশনটা ধীরে ধীরে ইনক্রিজ হইতেছে, এখানে এক্সেলারেশনটা ধীরে ধীরে ইনক্রিজ হইতেছে, আর এখানে এক্সেলারেশনটা ধীরে ধীরে কি হইতেছে, ডিক্রিজ হইতেছে। এটা সাধারণভাবে বুঝো, একটা বাইক স্কুটার যাই আছে তাদের একটা কি থাকে, ম্যাক্সিমাম স্পিড লিমিট থাকে। স্পিডোমিটারের মধ্যে একটা লেখা থাকবে না, একটা ওই স্পিডোমিটারের মধ্যে লেখা থাকে ম্যাক্সিমাম গোয়েশার, ধরো 150, 100, 250, ইঞ্জিনের উপরে ডিপেন্ড করে লেখা থাকে এগুলো, ঠিক আছে। তাহলে প্রথমেই যখন তুমি স্টার্ট করতেছো তখন গ্রাফটা কি হইতাছে, ইনক্রিজ হইতাছে। উইদিন ধরো 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে জিরো ভেলোসিটি থেকে তুমি কই গেছো, একটা ভালো অ্যামাউন্ট অফ ভেলোসিটি অ্যাচিভ করে নিছো, ধরো 30 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার অ্যাচিভ করে নিছো, কেন, এক্সেলারেশন, ঠিক আছে। দেন তুমি ধীরে ধীরে এক্সেলারেশন বাড়াইতেছো বাড়াইতেছো বাড়াইতেছো, একটা সার্টেন ধরো 45 অবধি ভালোভাবে বাড়লো, 50 অবধি ভালোভাবে বাড়লো। এরপরে যে প্রথম দিকে যত তাড়াতাড়ি বাড়ছে, ধরো উইদিন 10 সেকেন্ডের মধ্যেই কত হয়ে গেছে, 0 to 50। দেন দেখা যাবে কি 50 দিয়ে কইতাছে 100 এ যাইতেছে, বাট কি করতে লাগতেছে, সময় লাগতেছে, স্পিডটা বাড়তে কি হতেছে, তখন সময় লাগতেছে। তাহলে এখানে আমরা এক্সেলারেশনই করব, কিন্তু কিরকম ধরনের এক্সেলারেশন করব, ডিক্রিজিং এক্সেলারেশন, ঠিক আছে। গ্রাফের কোশ্চেন সলভ করতে গেলে প্রথমত সেন্সটা আগে ঠিক রাখতে লাগবে। ওকে, ইনিশিয়ালি কি সিচুয়েশন আছে, ফাইনালি কি হইতাছে, অ্যাকচুয়ালি ইউনিফর্ম ভেলোসিটি অ্যাচিভ করতেছে, মানে রিটার্ডেশন হইতে পারতো না। ইউনিফর্ম ভেলোসিটি অ্যাচিভ করতেছে, ভেলোসিটি একটু সময় গিয়ে কনস্ট্যান্ট হবে, মানে রিটার্ডেশন না। কনস্ট্যান্ট থেকে যদি জিরোতে যাইতো তাহলে আমি কি করতাম, রিটার্ডেশন করতাম, যেমন এখন আমরা ড্র করব। ওকে, তো আমি দুটোর পাশাপাশি ড্র করার ট্রাই করতেছি। উপরে দুটোটা গেছে ইনক্রিজিং এক্সেলারেশন, ডিক্রিজিং এক্সেলারেশন, ঠিক আছে। ভেলোসিটি, টাইম। এবার ধরো এরকম ভাবে একটা গ্রাফ ড্র করলাম, আর একটা ধরো ভেলোসিটি ভার্সেস টাইম আছে, এরকম ভাবে ড্র করলাম, এটা আর ওইটা, ঠিক আছে। এখানে দুজনের ভেলোসিটি আসলে কি হইতাছে, কমতাছে, টেন্ডেন্সি কই একটা সময় গিয়ে ভেলোসিটি কি হইব, জিরোতে পৌঁছবো, একটা সময় গিয়ে ভেলোসিটি কি হইব, জিরো, এদিকেও ভেলোসিটি কি হইব, জিরো হইব। এটা কোন সময় ভ্যালিড হইব, যদি রিটার্ডেশন হয়। ভেলোসিটি জিরো কোন সময় হইব, যদি রিটার্ডেশন হয়, মানে দুটোটা কি বোঝাইতাছে, রিটার্ডেশন দিয়ে বুঝাইতেছে। বাট প্রবলেম কি, প্রবলেম একটা ইনক্রিজিং একটা ডিক্রিজিং। এখানে প্রথম দিকে যে রেটে রিটার্ডেশন হচ্ছে, ধীরে ধীরে রিটার্ডেশন রেট কি হইতাছে, বাড়তাছে, স্লোপ কি হইতাছে, শার্প হইতাছে, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি জিরোর দিকে যাইতেছে। তাড়াতাড়ি জিরোর দিকে যাওয়া মানে কি, স্লোপ ইনক্রিজ হইতাছে। তো স্লোপ ইনক্রিজ হইতাছে মানে কি, ইনক্রিজিং রিটার্ডেশন। এটা কি ইনক্রিজিং রিটার্ডেশন, স্লোপ ধীরে ধীরে কি হইতাছে, ফ্ল্যাট টাইপের হইতাছে, স্লোপ ধীরে ধীরে কমতেছে, এই সাইডে গিয়ে কমতেছে, তাহলে এটা কি কম হবে, ডিক্রিজিং রিটার্ডেশন, ঠিক আছে। এই পেজটা স্টার মার্ক দিয়ে রাখবে, এই পেজের কোশ্চেন আইলে ডেফিনেটলি মাথা একটু গরম করবে, এটা আমি আরো একবার বুঝাইয়া দেব। তাহলে এটা increasing retardation, decreasing retardation, ঠিক আছে। এটা increasing retardation, তো এটা decreasing retardation, ঠিক আছে। দেখো আমরা কিন্তু দুটোটা কিসের মধ্যে করছি, পজিটিভ ভেলোসিটিতে করছি, ঠিক আছে। তাহলে সেম ভাবে চারটা গ্রাফ আমরা আবার কিসে করতে পারি, নেগেটিভের মধ্যে করতে পারি। চারটা গ্রাফ আমরা আবার কিসে করতে পারি,
নেগেটিভের মধ্যে করতে পারি, ঠিক আছে? তবে নেগেটিভের মধ্যে করাই দিতাম না, বেশি মাথা গরম হয়ে আজকে, বেশি মাথা গরম। ঠিক আছে? তাহলে এই চারটা গ্রাফের জন্য যতটুকু জায়গা লাগছে অলমোস্ট সেম অ্যামাউন্ট একটা জায়গা রাখতে হবে, আমি নেক্সট ক্লাসে করাই দেব। আজকের তো হয়েছে কি সেটা শুধু পজিটিভ ভেলোসিটির মধ্যে দেখাইছি, কালকে দেখাবো আমরা নেগেটিভ ভেলোসিটি যেটা আছে, নেগেটিভ ভেলোসিটির মধ্যে ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, ডিক্রিজিং অ্যাক্সিলারেশন, ইনক্রিজিং রিটার্ডেশন, ডিক্রিজিং রিটার্ডেশন, ঠিক আছে? সবগুলো দেখাইছি, চারটা জিনিস দেখাইছি কিসের? পজিটিভ ভি এক্সিসে। দেন কালকের ক্লাসে আমরা দেখাবো চারটা জিনিসকে নেগেটিভ ভি যেটা আছে, নেগেটিভ ভি এক্সিস, ঠিক আছে? ওকে, তো সেম একটা জায়গা রাখা দিও ওটার জন্য, কালকে করাবো, ওটা মনে করো। আচ্ছা, নেক্সট আমরা এখানে যতগুলো পার্ট ছিল সবগুলো পার্ট ডিসকাস করে এসেছি। দেখো, স্টেশনারি বডি ডিসকাস করছি, দেন ইউনিফর্ম ভেলোসিটি ডিসকাস করছি, নন ইউনিফর্ম ভেলোসিটি ডিসকাস করছি, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন রিটার্ডেশন ডিসকাস করছি, নরমাল অ্যাক্সিলারেশন নরমাল রিটার্ডেশন ও ডিসকাস করছি। নরমাল অ্যাক্সিলারেশন বলতে ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, ডিক্রিজিং অ্যাক্সিলারেশন, ইনক্রিজিং রিটার্ডেশন, ডিক্রিজিং রিটার্ডেশন। আমি একবার জাস্ট একটু দেখাই গেছি। প্রথমটাতে কি ছিল? টাইম এক্সিসের সাথে কিরকম ভাবে ছিল? প্রপারলি ওভারল্যাপ করছে, তাহলে সেটা কি? স্টেশনারি বডি বুঝাইতেছে। টাইম এক্সের সাথে প্যারালাল করে রয়েছে, তাহলে কারে বোঝাইতেছে? ইউনিফর্ম ভেলোসিটি বোঝাইতেছে। শুধু স্ট্রেট লাইন ছাড়া বাকি যে কোনো টাইপের লাইন, ঠিক আছে? স্ট্রেট লাইন বলতে প্যারালাল টু দ্য টাইম এক্সিস, প্যারালাল টু দ্য টাইম এক্সিসের সাথে যে কোনো টাইপের লাইন যদি হয় তাহলে সে কি বুঝাইতেছে? নন ইউনিফর্ম ভেলোসিটি বুঝাইতেছে। শুধু এরকম ভাবে থাকতে পারতো না, তাহলে কারণ কি? দিস ইজ ইনভ্যালিড গ্রাফ, দিস ইজ ইনভ্যালিড গ্রাফ। নেক্সট, এখানে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কি দেখতেছি? এটা আমরা বলতেছি নন ইউনিফর্ম ভেলোসিটি, কারণ ভেলোসিটির ভ্যালু বারবার কি হইতাছে? চেঞ্জ হইতাছে। নন ইউনিফর্ম ভেলোসিটি অথবা কনস্ট্যান্ট এক্সিলারেশন, নন ইউনিফর্ম ভেলোসিটি বা কনস্ট্যান্ট এক্সিলারেশন, ঠিক আছে? এখানে দেখাইছি দুটো গ্রাফ এরকম ধরনের থাকলে কার এক্সিলারেশন বেশি, কার এক্সিলারেশন কম, আরামসে স্লোপ থেকে আইডেন্টিফাই করতে পারতেছি। নেক্সট, তারপরটাতে আমরা কি করছি? ইউনিফর্ম রিটার্ডেশন, উপরের দিকে উঠলে ইনক্রিজিং ভেলোসিটি, নিচের দিকে কি কি? ভেলোসিটি ডাউন হইতেছে ধীরে ধীরে, তাহলে সেটাই বললাম কি? ইউনিফর্ম রিটার্ডেশন। নেক্সট, নেগেটিভ এক্স এক্সিস দিয়ে আসলে মানে নেগেটিভ এক্স, নেগেটিভ ওয়াই এক্সিস দিয়ে ডিনোট করলাম। এরকম ভাবে দেখাইছি দিস ইজ হোয়াট? দিস ইজ রিটার্ডেশন। নেগেটিভ ওয়াই এক্সিস, দিস ইজ হোয়াট? ইনক্রিজিং হইতেছে, জিরোর দিকে যাইতেছে, দ্যাট ইজ এক্সিলারেশন। সেটা কি করতেছে? জিরো যে ভেলোসিটিটা আছে, জিরো ভেলোসিটির দিকে ধীরে ধীরে কি করতেছে? আরো নিচের দিকে। দিস ইজ ইউনিফর্ম রিটার্ডেশন, দিস ইজ ইউনিফর্ম এক্সিলারেশন। নেক্সট এন্ড দ্য লাস্ট, এখানে কি দেখলাম? ভেলোসিটি প্রথম দিকে আস্তে আস্তে বাড়ছিল, দেন ধীরে ধীরে কি হচ্ছে? প্রচন্ড হাই রেটে বাড়তেছে, মানে এক্সিলারেশন। কিরকম এক্সিলারেশন? ইনক্রিজিং। এখানে ভেলোসিটি এখনো বাড়তেছে, বাট প্রথম দিকে খুব হাই রেটে বাড়তে আসলো, ধীরে ধীরে কি হয়েছে? বাড়ার রেটটা কমে গেছে, দ্যাট ইজ ইউনিফর্ম ডিক্রিজিং, ডিক্রিজিং এক্সিলারেশন। এখানে যদি দেখি তাহলে ভেলোসিটি ধীরে ধীরে কি হইতাছে? কমতেছে, জিরোর দিকে যাইতেছে, বাট প্রথম দিকে কম, পরে দিয়ে কি? খুব হাই রেটে, দ্যাট ইজ ইনক্রিজিং রিটার্ডেশন। এখানে কি হইতাছে? ভেলোসিটি ডাউন হইতাছে, প্রথম দিকে খুব তাড়াতাড়ি ডাউন হইতে আসলো, দেন শেষে দিয়ে কি হইতাছে? ফ্ল্যাট হইতাছে, তাহলে সেটা আমরা কি করব? ডিক্রিজিং রিটার্ডেশন। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট, স্পিড আর ভেলোসিটির মধ্যে কি ডিফারেন্স? স্পিড কোনোদিনও নেগেটিভ, মানে স্পিড কোনোদিনও নেগেটিভ ওয়াই এক্সিসে এক্সিস্ট করতে না। never shown along negative y axis। কেন? স্পিড মানে কি? ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্স কোনোদিনও কি হতে পারতো না? নেগেটিভ হতে পারতো না। ডিসটেন্স কি? টোটাল ট্রাভেলড পাথ। টোটাল ট্রাভেলড পাথ কেন নেগেটিভ হলো?
টোটাল তুমি কতটুকু পার্ট ট্রাভেল করছো এটা নেগেটিভ কেমন ধরবা? সম্ভবই তো না। তুমি তো কন্টিনিউয়াসলি টাইমের রেসপেক্টে কি হইতেছো? প্রসিড হইতেছো ওয়ান ডাইমেনশন। ফরওয়ার্ড ডাইরেকশন শুধুমাত্র ভ্যালিড, রিভার্স ডাইরেকশন তো ভ্যালিড নাই। সম্ভব হবে যদি টাইম কি হয়? নেগেটিভ হয়। ঠিক আছে? ফিজিক্সের মধ্যে মনে রাখো সবথেকে ইন্টারেস্টিং এবং সবথেকে টুইস্টেড পোর্শন ইজ টাইম। তুমি যদি কোনোভাবে টাইম রে পাঁচটি নিতে পারো তাহলে পুরো ফিজিক্স ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে যাবে বলতে পুরো ফিজিক্সের যা এক্সিস্টিং ফর্মুলা আছে সব কোলাপস করবে। দেন ওইখানে নতুন ফর্মুলা আনতে লাগবে ফিজিক্স। তো দেখো যদি তোমরা ফিউচারে পারো কোনো রকম ভাবে টাইমটা নেগেটিভ এক্সেসে নিতে পারো না, রিভার্স করতে পারো না। রিভার্স করতে পারলে তো সারছে তুমি ভগবান। ঠিক আছে? আচ্ছা, ভেলোসিটি। ভেলোসিটির মধ্যে কি হয়েছে? ভেলোসিটি পজিটিভ ওয়াই এক্সিসে এক্সিস্ট করবে, নেগেটিভ ওয়াই এক্সিসে এক্সিস্ট করবে। ঠিক আছে? দ্যাট ইজ it can shown along positive y axis মানে পজিটিভ v axis, নেগেটিভ v axis। ক্লিয়ার? ঠিক আছে? এটা শুধুমাত্র নেগেটিভ y axis মানে নেগেটিভ v axis হতে পারে না। এটা নেগেটিভও হতে পারবো, পজিটিভও হতে পারবো। ঠিক আছে? নেগেটিভ ওয়াই এক্সিস এন্ড পজিটিভ ওয়াই এক্সিস কোনোটাই কি ভ্যালিড। ঠিক আছে? ক্লিয়ার? লাস্ট পয়েন্ট এটা খুবই ইজি জিনিস, কিছুই নাই লাস্ট পয়েন্টের মধ্যে। V versus T graph you have to calculate the covered area to identify the value of travel distance। ঠিক আছে? that is একটা গ্রাফ দিছে, যে কোনো রকম টাইপের গ্রাফ থাকুক তাদের সমস্যা নেই। ধরো এরকম টাইপের একটা গ্রাফ দিছে। ঠিক আছে? এই যে গ্রাফটা প্রোভাইড করছে, যে তোমার কেউ জিজ্ঞেস করা টোটাল ট্রাভেল পাথ কত, তুমি এখানের কভার্ড এরিয়াটা বাইর করে দাও। কভার্ড এরিয়াটা বাইর করলে কি হবে? ডিসটেন্স যেটা আছে ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটা বাইরে আসবে। দ্য রুলস কি? কভার্ড এরিয়া নিতেছো মানে অ্যাকচুয়ালি কি করতেছো? ভেলোসিটি ইনটু টাইম করতেছো। এরিয়া নিতেছো মানে প্রোডাক্ট নিতেছো মিন্স হোয়াট? ভেলোসিটি ইনটু টাইম করতেছো। ভেলোসিটি মানে কি? ডিসটেন্স বাই টাইম ইনটু টাইম। টাইম কাটাকাটি চাইবো, আসলে বাইরেতেছে কি? ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটাই আছে। এখানে ভেলোসিটি দিলে ডিসপ্লেসমেন্ট, স্পিড দিলে ডিসটেন্স পাইবে। ঠিক আছে? দ্যাট ইজ ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য কভার্ড এরিয়া। শুধু এখানের কভার করা যে এরিয়াটা আছে, শুধু কভার করাটা এরিয়াটাই তুমি বাইর করতে লাগবে। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য কভার্ড এরিয়া। কিসের লেগা বাইর করতে লাগবে? কার? টোটাল ট্রাভেলড ডিসটেন্স। কতটুকু তুমি ডিসটেন্স, কতটুকু তুমি দূরত্ব ট্রাভেল করছো, ডিসটেন্স ট্রাভেল করছো। ঠিক আছে? সমস্যা? ক্লিয়ার? কনফার্ম? নেক্সট acceleration versus time graph।
एक्सेलरेशन वर्सेस टाइम ग्राफেर মধ্যে সেম টু সেম লাইনটা লেখো, শুধু এখানে ট্রাভেল ডিসটেন্সের জায়গায় ভেলোসিটি আর স্পিড দিয়ে আছে, ঠিক আছে? সেম টু সেম লাইনটাই থাকবো, শুধু কি এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে কে থাকবো, ভেলোসিটি অথবা স্পিড, ঠিক আছে? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের জায়গায় কি দেব এখন আমরা, এক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ, এক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ। সবটা লাইন সেম টু সেম থাকবো, জাস্ট এই জিনিসটা হবে, ঠিক আছে? কেন? কারণ কভারড এরিয়া বের করতেছো মানে কি করতেছো, কার কার মধ্যে গ্রাফটা এক্সেলারেশন নিক, এক্সেলারেশন ইনটু টাইম, এক্সেলারেশন মানে কি আছে ভেলোসিটি বাই টাইম ইনটু টাইম, কাটাকাটি করলে আলটিমেটলি কত পাইতাছো, ভেলোসিটি তো পাইতাছো, ঠিক আছে? এক্সেলারেশন ভার্সেস টাইম মানে কি a ইনটু t, এর ভাঙো v বাই t ইনটু t, t কাটাকাটি যাবে তো থাকবে কত, শুধু v থাকবে। ক্লিয়ার? একবার একটু দেখানো, নেক্সট চলো কোশ্চেনে যাই। ওকে, জাস্ট দেখা রাখো, এখানে জিজ্ঞেস করছে, যদি আমি দেখি কোশ্চেনটার মধ্যে, ফার্স্ট কোশ্চেনটার মধ্যে জিজ্ঞেস করছে given below are four curves describing variation। আচ্ছা কোশ্চেন দেখা যায় না, একটু বড় করে দিতাম, দেখা যায়, লেখা বোঝা যায়, বোঝা যায় না? এর থেকে বড় করতে হবে, আর যাস না ভাই। ওকে দেখ, given below are four curves describing variation of velocity with time of a particle. Which one of these describe the motion of a particle initially in positive direction with constant negative acceleration? ঠিক আছে? আচ্ছা, তাহলে টার্গেট কি, which one of this describe, কি describe করতেছে, motion of a particle, find initially in positive direction, initially in positive direction with constant negative acceleration. Negative acceleration means retardation. প্রথমে আসে কই পজিটিভে, তারপর কই যাব নেগেটিভ, ঠিক আছে? এটাই তো বুঝছো না, ইনিশিয়ালি ইন পজিটিভ ডাইরেকশন। তাহলে পজিটিভ ডাইরেকশন যদি হয়, ঠিক আছে, পজিটিভ ডাইরেকশন আছে এবং কি করতেছে ইনক্রিজিং উইথ, সরি ইনক্রিজিং না, উইথ কনস্ট্যান্ট নেগেটিভ। তাহলে কনস্ট্যান্ট মানে কি স্ট্রেট লাইন, তাহলে এটা স্ট্রেট লাইন না, বাদ, ঠিক আছে? দেন এখানে কি হইতাছে, উপরে উঠতেছে, ভেলোসিটি বাড়তেছে, নট অ্যালাউড। এখানে কি আছে, প্রথমেই বাদ, কেন? কারণ কইছে কি ইনিশিয়ালি পজিটিভ, সে ইনিশিয়ালি কি আছে নেগেটিভ। তাহলে which option is correct? অপশন নাম্বার সি ইজ কারেক্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন
আমি দিয়া দেব, টেনশন নিও না। Look at the graph A to D carefully and indicate which of this possibly represent one dimensional motion of the particle. One dimensional motion of the particle বুঝাইতাছে। আগে কারেক্ট খুঁজতাম না, রং, ঠিক আছে? প্রথমেই এই ভদ্রলোক বাদ। কেন? কারণ সেম টাইমে দুইটা আলাদা আলাদা কি আছে, ভেলোসিটি আছে, সেই ভদ্রলোক বাদ। এই ভদ্রলোকও কি বাদ, কারণ সেম টাইমে কি আছে, দুইটা আলাদা আলাদা পজিশন আছে, ঠিক আছে? দুইজন বাদ। এবার এই দুইজনের মধ্যে যে কোনো একজন আনসারে, ঠিক আছে? এই ভদ্রলোকও বাদ। কেন? স্পিড, স্পিড কি কইছি, নেগেটিভ হতে পারে। এখানে স্পিড কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। স্পিড নেগেটিভ হতে পারতো না। স্পিড যদি নেগেটিভ না হয় তাহলে এটাও বাদ। তাহলে which option is correct? This is the correct option, ঠিক আছে? এবার তুমি যদি মনে করো প্রথমেই তুমি ভাববা কোনটা কারেক্ট, ওটার দিকে ফোকাস করবা, তাহলে অবভিয়াসলি টাইম চাই। যদি আমি এলিমিনেশনের দিকে প্রসেস হই, তাহলে এলিমিনেশনের দিকে প্রসেস হলে আমি এখানে দেখলেই বুঝতে পারতেছি এটা হতো না, বাদ, একটা অপশন কমলো। এটা হতো না, বাদ, আরেকটা অপশন কমলো। এটা হতো না, বাদ, আরেকটা অপশন কমলো। তাহলে কারেক্ট আনসারটা তাড়াতাড়ি পাই। এটাই বলছি, ফলটা খুঁজে বের করা খুব ইজি কম্পারেটিভ, ঠিক আছে? এদিকে সাইডের কোশ্চেনটা করে নিই আমরা। 6 নাম্বারটা 6। আচ্ছা এখানে দেখো, a boy begins to walk eastward along a street in front of his house and the graph of his position from home is shown in the following figure. Fine, done, very good. His average speed for the whole time কি বের করতে হয়েছে, অ্যাভারেজ স্পিড বের করতে হয়েছে, ভেলোসিটি না। ভেলোসিটি হলো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি হলো ডিসপ্লেসমেন্ট। চাইছে কি, অ্যাভারেজ স্পিড চাইছে। টোটাল ট্রাভেলড পাথ বের করতে লাগবে, টোটাল ট্রাভেলড পাথ বের করতে লাগবে, ঠিক আছে? তাহলে চলো এখান থেকে সলভ করে নিলাম। আচ্ছা এখানে যদি আমি অবজার্ভ করি তাইলে এখন তো জিনিসটা বুঝছি আমরা যে টোটাল ট্রাভেল পাথ বের করতে লাগবে, ঠিক আছে? এটা সাফিশিয়েন্টলি বড় করে নি। এখন এখান থেকে সলভ করে ট্রাই। দেখো এটা ফার্স্ট 5 সেকেন্ড, এখানে কি আছে, সেকেন্ড 5 সেকেন্ড, থার্ড 5 সেকেন্ড, ফোর্থ 5 সেকেন্ড, না সরি 5 মিনিট, ইভেন এটা মিনিটে আছে, ঠিক আছে? তাহলে এটা ফার্স্ট 5 মিনিট, সেকেন্ড 5 মিনিট, থার্ড 5 মিনিট, ফোর্থ 5 মিনিট। ডান, ক্লিয়ার দেখা যাচ্ছে? লাস্ট বেঞ্চ যদি না দেখো তাহলে সামনে আয় পড়ো, দেখতেছো কি? শিওর? আচ্ছা তাহলে এখন দেখো এখানে তোমার ভেরিয়েশন কত থেকে কত পর্যন্ত গেছে, 0 to 40। ওকে, দিসে কার কার গ্রাফ, পজিশন আর টাইম গ্রাফ। জিজ্ঞেস করছে কি স্পিড, তাহলে রেশিও স্লোপ নিতে লাগবে। জিজ্ঞেস করছে কি স্পিড, তাহলে আমার নিতে লাগবে কি স্লোপ। আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য স্লোপ, বিকজ এখানে কি দেওয়া আছে, পজিশন দেওয়া আছে, ঠিক আছে? আবার সমস্যা আছে, স্লোপ তো নেব, ঠিক আছে? আমাকে এখানে দিছে কি, আমার এখানে কইছে যে টোটাল ট্রাভেল সরি এভারেজ স্পিড জিজ্ঞেস করছে, এভারেজ স্পিড জিজ্ঞেস করছে, ঠিক আছে? সমস্যা নেই, চলো। ফার্স্ট 5 মিনিট, ফার্স্ট কত মিনিট, 5 মিনিট। ফর্মুলা কি, এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটির জন্য টোটাল ট্রাভেলড ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম তো শিওর 1 2 3 4 ইনটু কত 5, তাহলে টোটাল টাইম কত 20 মিনিট, ঠিক আছে? তাহলে আমি এখানে লেখা নেই, টোটাল টাইম ইজ ইকুয়াল টু হাউ মাচ, 20 মিনিট। ওকে, টোটাল ট্রাভেল ডিসটেন্স বাইর করতে লাগবে। ফার্স্ট 5 মিনিটে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছি, 40, ঠিক আছে? ফার্স্ট 5 মিনিটে কতটুকু গেছো, 40 মিনিট ডিসটেন্স ট্রাভেল করছো, ক্লিয়ার? তাহলে সেকেন্ড 5 মিনিটে কতটুকু গেছো, 0, ভেরি গুড। সেকেন্ড 5 মিনিটে কত মিটার গেছো,
0 মিটার। কেন? পরের 5 মিনিটে দেখো আমার পজিশন চেঞ্জ হয়েছে, 40 তে ছিল 40 তেই তো আছে, দ্যাট মিন্স হোয়াট, আমি রেস্ট পজিশনে আছে, থাইমা রইছে। যদি চলতাম তাহলে তো আমার ডিসটেন্স কি হতো, বাড়তো। এটা কিন্তু ভেলোসিটি, এটা কিসের গ্রাফ দিছে? পজিশনের গ্রাফ দিছে। তাহলে আমি 40 তে গিয়ে কি হইছে, 5 মিনিট ধরে দাঁড়ায় রইছি, কোনো মুভমেন্ট নাই আমার। তাহলে কত আইব? 0 মিটার। দেন নেক্সট থার্ড 5 মিনিট, থার্ড 5 মিনিট আমি কই গেছি? ডিসটেন্স বাইর করব কিন্তু ডিসপ্লেসমেন্ট না। তাহলে আমি কোনখানে আসলাম? +40 গেছি কত? -20। তাহলে +40 থেকে 0 তে আইছি আগে, 40 মিটার ট্রাভেল করলাম। 40 থেকে কি করছি? আরো নিচে 20 মিটার গেছি। তাহলে টোটাল কতটুকু গেছি আমি? টোটাল ডিসটেন্স কতটুকু? 60 মিটার। ঠিক আছে? তাহলে পরের 5 মিনিটে কতটুকু গেছি? 60 মিটার। নেক্সট fourth 5 মিনিট, fourth 5 মিনিটে কি করছে? 20 থেকে কোনখানে আইছে? 0 তে আইছে। 20 থেকে 0 তে আইছে। তাহলে কতটুকু ট্রাভেল করছি আমি? 20 মিটার। তাহলে এবার টোটাল দেখো আমি কতটুকু ট্রাভেল করছি? 120 মিটার। ঠিক আছে? তাইলে total traveled path is equal to how much? 120 মিটার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? average speed is equal to 120 divided by কত? 20। তাহলে आंसर কত আইবো? 6 মিটার পার মিনিট। ঠিক আছে? কারোর কোনো জায়গাতে ডাউট? শিওর টু কনফার্ম? তাহলে আমাদের आंसर এখানে কত আইবো? 6 মিটার পার মিনিট আইবো। ওকে, লেটস চেক অপশনস আছে নি আমাদের। তো প্রসেস তো বোঝা গেছে। প্রথমে আমরা টোটাল টাইম বের করছি কত? 20 মিনিটস। টোটাল ট্রাভেলড পাথ কত? 120 মিটার। আর এখানে ভ্যালুগুলো ক্যালকুলেট করছি। দেখো আমি এখন নিচে গেলে কিন্তু সব ইরেজ হয়ে যাবে না। ঠিক আছে? ভিডিওর মধ্যে একমাত্র পাইবা, এমনি ইরেজ হয়ে যাবে। কোনো স্টেপে কারোর কোনো ডাউট আছে নি? থাকলে তো আমি এখন বুঝাবো, নাহলে ইরেজ করলে আবার প্রবলেম হবে। শিওর তো? কোনো ডাউট নেই কারোর? কনফার্ম? ওকে। তাহলে আমার आंसर কত ছিল? 6 মিটার পার মিনিট। অপশন নাম্বার আছে বি। কত আছে आंसर? 6 মিটার পার মিনিট। দেন ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। স্যার আগের কোশ্চেন ব্যালেন্স ডিভাইড করলে না, ভুল হলো স্পেশাল। ভুল হওয়ার চান্স বেশি থাকে। এখানে যদি আমি চিন্তা করি, which of the following graphs cannot possibly represent one dimensional motion of a particle? কোনটা? ওই আবার আগের মতই ওয়ান ডাইমেনশনাল মোশনটা ডিনোট করতেছে না। কোন গ্রাফটা? ঠিক আছে, এটা তো করতেছেই না। সেম টাইমে দুটো আলাদা আলাদা পজিশন সম্ভব না, এটাও হতো না। সেম টাইমে আলাদা আলাদা পজিশন, এটা তো আরো হতো না। স্পিড কি আছে? নেগেটিভ আছে। এবার কে ভদ্রলোক আছেন? এই ভদ্রলোক আছেন। কইছো কি? ডিসটেন্স। কইছো কি? ডিসটেন্স। ডিসটেন্স কি হবে? শুধু বাড়বো, ডিসটেন্স কোনোদিনও কমতো না। যদি না কমে তাহলে এখানে কি হয়েছে? ডিসটেন্স ডাউন হয়েছে। দুটো দিছে ডিসটেন্স কি হয়েছে? বাড়ছে, বাইরে ডাউন, আবার বাড়ছে, আবার ডাউন, দেন আবার বাড়ছে। তো এখানে ডিসটেন্সের ভ্যালু কি হতে পারতো না? কমতে পারতো না, কারণ ডিসটেন্স কি? টোটাল ট্রাভেলড পাথ। তাহলে আমি টোটাল ট্রাভেলড পাথ কেমনে কমাবো? সম্ভবই তো না। ওই যেটা বললাম, টাইম রিভার্স করতে লাগবে, তাহলে কমাইতে পারো। তো টোটাল ট্রাভেলড পাথ তো তুমি কমাইতে পারতে না। যদি কমাইতে না পারো তাহলে এখানের যে কোশ্চেন্স গুলো আছে এগুলো কি দিছে? ভুল দিছে। তাহলে এটাও কি হতো না। তাহলে চারটা গ্রাফের মধ্যে কোনোটাই কারেক্ট না। তাহলে এখানে জিজ্ঞেস করছে নট পসিবলি রিপ্রেজেন্ট ওয়ান ডাইমেনশনাল মোশন। কোনটা দেখাইতাছে না? চারটাই কি করতেছে? দেখাইতাছে না। তাহলে which option is correct? all four। ঠিক আছে, চারটার মধ্যে কেউই কি করতেছে না? দেখাইতেছে না। দ্যাট ইজ which option is correct?
all four. This option is correct. I hope so clear. ঠিক আছে, next. হ্যাঁ স্যার, কোন ডিস্টেন্সের জায়গায়? এখানে ডিস্টেন্সের জায়গায় পজিশন, তাহলে কন্ট্রাডিক্টরি বলবো, কারণ পজিশন তো ডিসপ্লেসমেন্টের জন্য হয়, ডিস্টেন্সের জন্য হয়। ঠিক আছে, তখন তোমার অরিজিন যদি তোমার এটা হতো তখন আমি এটা রং করতে পারতাম না, হইলে তখন আমার 2, 3 আর 4 এই তিনজনের রং করতে লাগবে। ঠিক আছে, তো তখন কোশ্চেনটাই আমার চেঞ্জ করতে লাগবে। ওকে, which graph represents the state rest of the object? Very easy, rest position রে বোঝাইতেছে। কি হইব এখানে, কি দিছে? velocity versus time graph। আচ্ছা তাহলে জুম করে কি বোঝাইতেছে? rest position of an object। ঠিক আছে, এখানে কি দিছে? distance, time। ডিসটেন্সের ভ্যালু টাইমের রেসপেক্টে কি হইতাছে? বাড়তাছে। তাহলে এটা কি হতো না? স্টেট রেস্ট অফ অ্যান অবজেক্ট, এটা হতো না। ঠিক আছে, দেন নেক্সট, ভেলোসিটি কি দেখাইছে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি? বডি মুভ করতেছে। দিস ইজ অলসো নট কারেক্ট। এক্সেলারেশন কি দিছে? কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি আরো বাড়তেছে। ঠিক আছে, পজিশন তো রেস্ট হইতেই না। দিস ইজ অলসো রং। তাহলে একমাত্র সেটাই কি কারেক্ট। হুইচ অপশন ইজ কারেক্ট? Option number D is correct. Clear? Done? না সমস্যা আছে কোনো জায়গাতে? Next. মুছিয়ে এখানে দেখ, the graph between displacement and time for a particle moving with uniform acceleration is moving with uniform acceleration। ঠিক আছে, কি ধরনের গ্রাফ হইব যেটা একটা ইউনিফর্ম এক্সেলারেশন মানে কনস্ট্যান্ট এক্সেলারেশন নিয়ে ট্রাভেল করতেছে? The graph between কার মধ্যে? displacement and time graph। displacement and time graph, displacement and time graph এর মধ্যে স্ট্রেট লাইন মানে কি বোঝায়? parallel to time axis মানে রেস্ট, not parallel to time axis but straight line, তার মানে কি বুঝাইবো? that is এরকম টাইপের গ্রাফ। এটা কি বোঝায়? velocity রে বোঝায় না? এটা কি বোঝায়? velocity রে বোঝায়। এখন কি কইছে? এটা কি ধরনের ভেলোসিটি? কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি? জিরো এক্সেলারেশন। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে জিরো এক্সেলারেশন। তাহলে ভেলোসিটিটা কি হতে পারতো না? কনস্ট্যান্ট হতে পারতো না। তাহলে কনস্ট্যান্ট না হইলে আমরা কি করতে পারি? এমন ধরনের একটা গ্রাফ ড্র করতে পারি। ঠিক আছে, যদি এমন ধরনের গ্রাফ ড্র করি তাহলে এখানে দেখো স্ট্রেট লাইন তো হইতো না, প্যারাবোলা, ellipse, straight line parallel to time axis, straight line parallel to time axis হইবো? হইতো না। straight line perpendicular to time axis, this is impossible concept, হইতো না। ঠিক আছে, তাইলে কোনটা হইবো? ellipse হইবো না প্যারাবোলা হইবো? ওকে, এটা কার শেপ? কার শেপ এটা? প্যারাবোলার শেপ। তাহলে which one is the correct answer? প্যারাবোলা। ইলিপস কি? এরকম ধরনের। প্যারাবোলা কি? ত্রিশূল স্ট্রাকচার। ঠিক আছে, প্যারাবোলা ত্রিশূল স্ট্রাকচার। তাহলে কোনটা হবে কারেক্ট? প্যারাবোলা। ঠিক আছে, তাহলে which option is correct? প্যারাবোলা। ওকে, হ্যাঁ, straight line perpendicular to time axis, distance, time।
পারপেন্ডিকুলার টু টাইম এক্সিস মানে কি বুঝাইতেছে, যে কোনো একটা পার্টিকুলার টাইমে ডিসটেন্স কত, ইনফিনিটি। যে কোনো একটা পার্টিকুলার টাইমে ডিসটেন্সের ভ্যালু কত, ইনফিনিটি। ডিসটেন্সের ভ্যালু ইনফিনিটি মানে স্পিডের ভ্যালু কি, ইনফিনিটি। ঠিক আছে, কেন তুমি লজিক্যালি ধরো এখান থেকে স্লোপ বাই করতে লাগবো, ডেল ডি বাই ডেল টি। ডেল টির ভ্যালু কত, 0। সামথিং ডিভাইডেড বাই 0 মানে কত, স্পিড কত বোঝাতেছে, ইনফিনিটি স্পিড। মানে একটা পার্টিকুলার টাইমে স্পিড কত, ইনফিনিটি। দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ ইনভ্যালিড গ্রাফ, বাট হাইপোথেটিক্যালি কারেক্ট। হাইপোথেটিক্যালি কারেক্ট হতে পারে কারোর ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কি এটা ইনভ্যালিড গ্রাফ হয়ে যাবে, কারণ কোনোদিনই একটা টাইমে একটা বডির স্পিড ইনফিনিটি হয়ে যাবে না, এটা সম্ভব। তো এটাই হলো হাইপোথেটিক্যালি দিস ইজ কারেক্ট। হাইপোথেটিক্যালি তো ইনফিনিটি এক্সিস্ট করে, প্র্যাকটিক্যালি ইনফিনিটি এক্সিস্ট করে। তো which option is correct? Parallel. ঠিক আছে, ফাইন। Velocity versus time graph for a moving object is shown in figure. Total displacement of the object during the time interval when there is non-zero acceleration and retardation is. কি জিজ্ঞেস করছে? Velocity versus time graph দেওয়া আছে, then জিজ্ঞেস করছে object is shown in the figure, total displacement. টোটাল কি বের করতে হয়েছে, ডিসপ্লেসমেন্ট বের করতে হয়েছে। কি সিচুয়েশন, ডিউরিং দ্য টাইম ইন্টারভ্যাল when there is non-zero, when there is non-zero acceleration and non-zero retardation, এগুলো ইম্পর্টেন্ট। non-zero acceleration কি গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এটা কি কনস্ট্যান্ট, এটা হতো, এটাও কি কনস্ট্যান্ট ভেলোসিটি, এটাও হতো। তাহলে নন জিরো কোনটা হইব, এটা নন জিরো কোনটা, এদিকের চাকাটা, এদিকের পোরশনটা কি এক্সেলারেশন, এদিকের পোরশনটা কি রিটার্ডেশন। ঠিক আছে, তাহলে দিস ইজ নন জিরো এক্সেলারেশন, দিস ওয়ান ইজ নন জিরো রিটার্ডেশন। ক্লিয়ার? ঠিক আছে, এখন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, এটাতে কি বের করবা, ডিসটেন্স। তাহলে কভার্ড এরিয়া, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দিয়ে যদি তোমার ডিসটেন্স বাইর করতে লাগে তাহলে কি ইউজ করবা, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে ইউজ করতে গেলে কি বের করতে লাগবে, কভার্ড এরিয়া বের করতে লাগবে। মনে আছে তো, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে ডিসটেন্স, ওই যে গ্রাফটা ছিল, ঠিক আছে, ওটার ক্ষেত্রে আমাদের কি করতে লাগে, velocity versus time থাকলে আমার ডিসটেন্সে গেলে কি করতে লাগবে, ইন্টিগ্রেশন বা কভার্ড এরিয়া বের করতে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কভার্ড এরিয়া মানে কি,
বেস ইনটু হাইট মানে এখানে লেংথ কত আছে 40 মাইনাস 20 20 আইবো হাইটের ভ্যালু কত আছে 0 টু 1 তাহলে ইনটু কত 1 ফাইনাল आंसर কত আছে 20 নেক্সট এদিকে চিন্তা করো হাফ বেসের ভ্যালু কত 40 থেকে 20 কে লাগা 20 হাইট কত আইবো 1 থেকে 4 দিস ইজ 4 দিস ইজ 1 তাহলে হাইটের ভ্যালু কত আছে 3 বুঝতে পারছি তো শিওর তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কত আইবো 30 plus 20 is equal to how much 50 ঠিক আছে ক্লিয়ার এরেজ করি ওকে তাহলে which one is the correct answer 50 is the correct answer fine clear okay চিন্তা করো না এখানে যে আমি পিডিএফ করে দেবো আমি পিডিএফ এর শেষের দিকে পিছনের দিকে आंसर দেওয়া আছে ওকে তো ঘাবড়ানোর কিছু নেই বাড়িতেই করো কিছু ফাইন আচ্ছা কোশ্চেন নাম্বার 24 টাকে করো নিচে রাখো Which of the following velocity time graph shows a realistic situation for a body in motion? মানে এখানে যে গ্রাফগুলো দিয়েছে এর মধ্যে কোনটা ভ্যালিড গ্রাফ শুধু এর ধরেই বসে রিয়েলিস্টিক সিচুয়েশন জিজ্ঞেস করছে কোনটা ভ্যালিড হলো এখান থেকে তো দেখে আরামসে বুঝতেছি আমরা এটা হতো না এটা হতো না এটা হতো না তাহলে কোনটা হবে দেখো দিস ইজ দ্য কারেক্ট অপশন ঠিক আছে ফাইন तो 24B okay next 25 which of the following velocity time graph represents uniform motion তাহলে কি কইছে কোন গ্রাফটা velocity versus time graph গ্রাফটা কি রকম ধরনের velocity versus time graph কি বের করতে কইছে ইউনিফর্ম মোশন কে বের করতে কইছে ঠিক আছে চলো গ্রাফগুলো দেখি তাহলে velocity time graph আর কন্ডিশন কি uniform motion means uniform velocity রে বুঝাইবো বা uniform acceleration রে বুঝাইবো এখানে দেখি কোনটা আছে uniform motion কইছে তাহলে motion মানে তো নরমালি velocity রে বুঝায় তাহলে কোনটা কারেক্ট হবে এটা আর এটা তো কাটাই যাইবো এখানেও কি আছে यूनिफॉर्म एक्सेलरेशन আছে কিন্তু মোশন তো না ঠিক আছে তাহলে which option is correct a question number 25 a ঠিক আছে ক্লিয়ার নেক্সট question number 20 টা সলভ করো नेक्स्ट दिन ब्लैक स्क्रीन নিয়ে আমো স্লাইড বানায় সেটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে আমাদের চোখে লাগবে হোয়াইট স্ক্রিন মাথা ব্যথা করবে আজকে একটু সামলাও নেক্সট দিন আমি নিয়ে আমো হোয়াইট স্ক্রিন থেকে সরাই কারণ হোয়াইটটা চোখে প্রবলেম করে ব্ল্যাক দিয়ে আসলো
সলভ করো A train moves from one station to another station in 2 hours time. Its speed time graph during this motion is shown in the figure. The maximum acceleration during the journey is maximum acceleration বলছে এটা তো retardation, এটা constant, এটা কি acceleration দেখে বলছে কি লো অ্যাক্সেলারেশন এটা কি হাই অ্যাক্সেলারেশন। তাহলে স্পিড টাইম গ্রাফের থেকে অ্যাক্সেলারেশন বাইর করার রুলস কি? স্লোপ বাইর করার রুলস কি? স্লোপ অফ দ্য গ্রাফ, স্লোপ মিন্স হোয়াট? ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল হলে এখানে কত পাইতেছে 20 আর এটা কত 60, তাহলে ভ্যারিয়েশন কত 40, ভেরিয়েশন কত 40 ডিভাইডেড বাই এটা যদি 1 হয়, এটা যদি 1.5 হয় তাহলে এটা কত 1.25, তাহলে এখানে গ্যাপ কত 0.25, তাহলে ডিভাইডেড বাই কত আছে 0.25 40 into 100 ডিভাইডেড বাই কত আছে 25 4 what is the final answer 160 কিলোমিটার পার আওয়ার বোধ হয়, কিলোমিটার পার আওয়ারে। ক্লিয়ার বুঝতে পারছি? এখানে জাস্ট বাইর করছি কি স্লোপ, গ্রাফের মধ্যে স্লোপ বাইর করবে এরকম ভাবে যাতে তুমি একটা ট্রায়াঙ্গেল শেপ বানাইতে পারো। এমন ট্রায়াঙ্গেল নেবা যে ট্রায়াঙ্গেলটার থেকে ইজিলি ডাটা কালেক্ট করতে পারো। ঠিক আছে, যেমন দেখো আমি যদি এখানে ট্রায়াঙ্গেলটা নেই তাহলে কিন্তু হতো না গেলে এটার ভ্যালু কত জানি না, এই জায়গার ভ্যালু কত জানি না, তাহলে আমরা কি করতে লাগছে নিচে ট্রায়াঙ্গেল অবধি তারা এমন ভাবেই দিব যাতে তুমি আরামসে তার থেকে একটা ক্লোজ ট্রায়াঙ্গেল স্ট্রাকচার নিতে পারো, কোনো সমস্যা যাতে তোমার না। ফাইন, ঠিক আছে, ডান, ক্লিয়ার। এরেজ করি, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এটি লাস্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12 টা সলভ করো, তারপর বাকি যে গ্রাফের কোশ্চেনস গুলো আছে যেগুলো দেয়া দেবো আমি, বাট এইগুলোটা সলভ করাবো কালকে, কারণ এইগুলো একটু কমপ্লিকেটেড টাইপের আছে। আগে একটু ভালো করে দেখানো, মাথা ঠান্ডা করে তারপরে করাবো, ওকে। নোট ডাউন, মানে এটা সলভ করো আগে। ঘাবড়ায় না, অনেকে আছো ঘাবড়াইতেছো, কোশ্চেন দেখা ঘাবড়াইতেছো, ঘাবড়ানোর মতন কিচ্ছু না। কোনো জিনিস দেখা ঘাবড়ায় না, ভয় পায় না, জাস্ট সাহস করো যে ওকে আই ক্যান ডু ইট।
যতক্ষণ অবধি না এটা কইবা ততক্ষণ অবধি সলভ হবে না কোনো কোশ্চেন। অপশন দেখতাছি ফর ভেলোসিটি টাইম গ্রাফ শোন ইন ফিগার, কার কার গ্রাফ দিছে, ভেলোসিটি দিছে আর টাইম দিছে, তাদের গ্রাফ। ঠিক আছে, shown below the distance covered by the body in the last 2 সেকেন্ড। ঠিক আছে, কতটুকু ডিসটেন্স কভার করছি কোন সময়, লাস্ট 2 সেকেন্ডে। তাহলে লাস্ট 2 সেকেন্ড বলতে কোন জায়গাটা, এই সময়টা বলতেছি। ঠিক আছে, কার কার গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ডিসটেন্স করতে গেলে কি করতে লাগবে, এরিয়া বাইর করতে লাগবে। তাহলে আগে এখানে এরিয়া নিয়ে আনি, এই জায়গায় যদি এরিয়া নাও তাহলে এই জায়গার এরিয়ার মধ্যে কি আছে, ট্রায়াঙ্গেল। দেখেই তো বোঝা যাচ্ছে না, ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, হাফ ইনটু বেস ইনটু হাইট। হাফ, বেসের ভ্যালু কত 5 to 7, তাহলে কত আসবে 2। হাইট, হাইটের ভ্যালু কত আছে 0 থেকে 10, তাহলে ইনটু কত আছে 10, आंसर কত আসবে 10। শেষ। তাহলে লাস্ট 2 সেকেন্ডে বেরিয়েছে is what fraction of the total distance, টোটাল ডিসটেন্স। তাহলে টোটাল ডিসটেন্স কত আছে, পুরোটা কভার এরিয়া। টোটাল ডিসটেন্স মানে কি আছে, পুরোটা কভার্ড এরিয়া। তো পুরোটা কভার্ড এরিয়ার মধ্যে এদিকের পোরশনটা বাইর করে নিয়ে আলাদা করে, এদিকের পোরশনের জন্য কত আছে 3 থেকে 5 মানে 2। হাইট কত আছে 10, 2 into 10 20, 2 into 10 মানে কত 20। নেক্সট এদিকের পোরশন, এটাও কি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এখানে কত আইবো হাফ বেস হাইট, কত আইতাছে 10 আইতাছে। ঠিক আছে, 10 আইতাছে। তাহলে টোটাল কত আইলো, টোটাল কত 10 প্লাস 20 প্লাস 10, তাহলে টোটাল টাইম কত আইতাছে, মানে টোটাল ট্রাভেল কতটুকু আইতাছে, টোটাল ইজ ইকুয়াল টু কত 40 মিটার। টোটাল কত আইতাছে 40 মিটার। ঠিক আছে, ফার্স্ট এটাতে কত আইছিল 10 মিটার, ফার্স্ট এর 10 মিটার, টোটাল কত 40 মিটার। ফ্র্যাকশন বের করলে কি করো 10 বাই 40, then which option is correct, option number B 1/4। ठीक है, কোন তোর ট্রায়াঙ্গেল, ঠিক আছে মাঝখানটা বাজে বগিলে, মাঝখানে রেস্ট কেমনে বুঝো, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ না, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি না, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি হলে সেটা ডিসটেন্স তো কভার করতেছি। আমাদের তো বলছে টোটাল কতটুকু ডিসটেন্স কভার করছে, তো কাজে গ্রাফ দেখার আগে স্কেলটা দেখতে নেই, এখানে কি দিছে, ভেলোসিটি দিছে, ডিসটেন্স দিছে, নেক্সট অ্যাক্সেলারেশন দিছে। এই জায়গাটাতে গন্ডগোল মিন্স রেজাল্ট গন্ডগোল হয়, পরিশ্রম করার না। ঠিক আছে, কোনো সমস্যা, ক্লিয়ার, ফাইন। নেক্সট ক্লাসে আমরা যেটা নিয়ে ডিসকাস করব গ্রাফের কোশ্চেন্সই করব, গ্রাফের কোশ্চেন্স করে সেটা নেক্সট দিন তোমরা অলরেডি ডিপিও পাই যাবে, আই হোপ সো। ঠিক আছে, দেখো আমি তোমাদের সাথে এখন কথা বলবো, ক্লাসটা কবে রাখো, দেন নেক্সট দিন ক্লাস করায় সেটা যদি ডিপিপি পাই তো পাইলাম, যদি না পাই তাহলে আমি স্লাইড ব্যবস্থা রাখি। ঠিক আছে, কারণ নেক্সট দিন আমার সাথে নিউমেরিক্যালস করতে লাগবে, তো ওই কারণে আমি স্লাইড রাখি। স্লাইড রেখে সেটা আরো 2-3টা ক্লাস নিউমেরিক্যালস করায়া দেন আমি ঢুকবো এবার পিওর বোর্ড সেকশনে, যেখানে আমাদের স্কুলের এক্সামের জন্য কয়েকটা প্রুফ লাগবে। ওই প্রুফ 2 দিন লাগবে, 2 দিন লাগে না অ্যাকচুয়ালি, প্রুফ একদিনে হয়ে যাবে। এটা তো এটার মধ্যে প্রুফ একদিনে হয়ে যাবে, আমি কয়ে দেবো কোন দিন করাবো। তো বাস প্রুফ টুফ করাই সেরে মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট, দেন আমরা যাবো নেক্সট চ্যাপ্টারের মধ্যে, খুব ইজি চ্যাপ্টারে যাবো, সঙ্গে এখান থেকে কিছু নিউমেরিক্যালস করতে থাকি। ঠিক আছে, তো চ্যাপ্টারটা কমপ্লিট করার পর কিছু আইআইটি এবং আইজার টাইজার এগুলোর কিছু এক্সাম থাকে, এগুলোর কিছু কোশ্চেন্স করাবো, রিয়েলিস্টিক কিছু কোশ্চেন্স থাকে। রিয়েলিস্টিক কোশ্চেন বলতে কি, যেরকম ধরো পাওয়া থাকে একটা বাটারফ্লাই আছে, এই বাটারফ্লাই এই ফ্লাওয়ারটার উপরে আছে, সে একটা সার্টেন টাইমে এখান থেকে ফ্লাই কইরা অন্য আরেকটা ফ্লাওয়ারের এখানে গেছে। ঠিক আছে, দুইটা ফ্লাওয়ার মুভ করতেছে উইন্ডে, দুইটা ফ্লাওয়ার মুভ করতেছে উইন্ডে। এরকম সিচুয়েশনে তার রিলেটিভিস্টিক ট্রাভেল ডিসটেন্স কত হতে পারে, তার রিলেটিভিস্টিক ভেলোসিটি কত হতে পারে,
এরকম ধরনের কোশ্চেন কিছু জিজ্ঞেস করে। এগুলো মেইনলি আইজার টাইজার এক্সামের মধ্যে জিজ্ঞেস করে, আইজার নাইজার বা আইআইটির মধ্যে মাঝে মাঝে জিজ্ঞেস করে। ইজি কোশ্চেন যা জিজ্ঞেস করবো তারা রিলেটিভিস্টিক জিজ্ঞেস করবো, অথবা এমন কোশ্চেন থাকে একটা বেলুন আছে বা প্যারাশুট টাইপের কিছু একটা আছে, যেমন গ্যাস বেলুন যেগুলো থাকে, ঠিক আছে, বড় গ্যাস বেলুন যদি এটা নিচের থেকে উপরে উঠতেছে, উঠার সময় একটা সার্টেন হাইট উঠছে, তারপর এখান থেকে একটা স্টোন রে ফালায় দেওয়া হয়েছে। তো নরমালি একটা স্টোন রে ফালানো মানে কি, ফ্রি ফল, ইনিশিয়াল ভেলোসিটি জিরো। এই কেসে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, এই কেসে অলরেডি একটা আপওয়ার্ড ভেলোসিটি থাকবে, কারণ যেহেতু বডিটা আগের থেকেই কি হয়ে গেছে, উপরের দিকে উঠতেছে, তাহলে সবার মধ্যে কি আছে, একটা আপওয়ার্ড ভেলোসিটি আছে। তাহলে এখানে ছাড়লেও তার মধ্যে কোনো ফ্রি ফল হতো না, তার মধ্যে থাকবে কি একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকবে। ওই ভেলোসিটি কনসিডার করে কোশ্চেন সলভ করতে লাগবে। এমন ধরনের কিছু থাকবে টুইস্টেড টাইপের কোশ্চেন, এগুলো আমরা সলভ করব, ঠিক আছে। ওকে।